নমস্কার, আমি দেবপ্রসাদ গাই চলে এলাম আপনাদের সামনে প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো আলোচনার প্রথমেই বলি, আমি এখান থেকে আপনারা ভালো করে যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলেছিলাম যে সিএএ সার্টিফিকেট দিয়ে সরকারি দপ্তরগুলোতে গেলে কি কি অসুবিধা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার গুরুকবি অসীম সরকার সহ আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয় ও আমাদের রাজ্যের যিনি আছেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয় মহাশয়, এনাদের কাছে আমি বিস্তারিতভাবে জানাবো যে সিএএ সার্টিফিকেট পাওয়ার পর আমাদের উদ্বাস্ত মানুষগুলো কি কি বিড়ম্বনা তারা উপভোগ করছে, অর্থাৎ ভোগ করছে। সরকারি দপ্তরগুলো যেমন বিডিও অফিসে, এসডি অফিসে, তারপর পাসপোর্ট ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডিআইবি ডাকার পরে যে সমস্ত তালবাহানাগুলো করছে, বা পাসপোর্ট অফিসে যাওয়ার পর যে সমস্ত তালবাহানাগুলো হচ্ছে, সেই সমস্ত সম্পর্কে আমি তাদের সাথে আলোচনা করব। আপনাদের অভিজ্ঞতার কথাগুলো জেনে শুনে আমি কিন্তু সেই সমস্ত কথাগুলো টোটালটাই আমি আপনাদের বলেছিলাম যেখানে যেখানে জানানোর প্রয়োজন ঠিক সেখানে সেখানেই জানাবো। তো ঠিক আমরা কিন্তু মোটামুটিভাবে আপনাদের আশীর্বাদে সে পর্যন্ত জানানোর মোটামুটি যোগ্যতা আমাদের আছে বা ছিল, তার মাধ্যমে আমরা বলতে আমি করেছিলাম। তো আজকে আমার গুরুকবি সেই সমস্ত সম্পর্কে তার যে মতবাদ, তার যে বক্তব্য তিনি কিন্তু পেশ করেছেন, সেটা আপনারা একটু দেখুন। যাদের এসআইআর এ নাম কেটে গেছে তারা যখন ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, সে মানুষটি এসেছে হয়তো ১২ সালে বা ১০ সালে বা ৬ সালে বা ২০০০ সালে, তার তো ২০০২ সালে নাম থাকার কোনো কথাই নেই। এদের নাগরিকত্ব দেবার জন্যই কেন্দ্রীয় সরকার সিএএ এটা করেছে, সিএবি পাশ করে সিএ করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি পশ্চিমবাংলার সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও সাহেব, ইআরও সাহেব এবং যারা মাননীয় এসডিও সাহেব যারা আছেন, প্রত্যেককে আমি বলছি আপনারা মানবিক হন এবং আইনত কাজ করুন। আমি বেআইনি কাউকে করতে বলছি না। তারা আমাকে ফোন করে বলছে আপনারা নাকি বলছেন অনেক জায়গায় যে কই সিএ সার্টিফিকেট দিয়ে তো ৬ নম্বর ফর্ম ফিল আপ করা যায় না, এরকম অর্ডার আমাদের কাছে নেই। পাসপোর্ট করতে গেলেও ডিআইবি কেউ কেউ কথা বলছেন, আমার কাছে খবর এসছে। মেইনলি আমার যেন যেতে না হয়, আলিপুরদুয়ারি হোক, কুচবিহারি হোক, যেখানেই হোক, আমি কিন্তু চলে যাব। তারপর আমি চাই না যে আপনাদের সঙ্গে আমার একটা অসৌজন্যমূলক ব্যবহার হোক। কই সিএ সার্টিফিকেট দিয়ে তো ৬ নম্বর ফর্ম ফিল আপ করা যায় না, এরকম অর্ডার আমাদের কাছে নেই। পাসপোর্ট করতে গেলেও ডিআইবি কেউ কেউ কথা বলছেন, আমার কাছে খবর এসছে। মেইনলি আমার যেন যেতে না হয়, আলিপুরদুয়ারি হোক, কুচবিহারি হোক, যেখানেই হোক, আমি কিন্তু চলে যাব। তারপর আমি চাই না যে আপনাদের সঙ্গে আমার একটা অসৌজন্যমূলক ব্যবহার হোক। কারণ আমরা এসেছি বাংলাকে শান্তির বাংলা তৈরি করবার জন্য, সোনার বাংলা তৈরি করবার জন্য। যাদের এখনো গায়ের থেকে সেই চটি চাটার গন্ধটা যায়নি, তারা কিন্তু এগুলোকে ত্যাগ করুন। আপনারা অনেকে এই কথাটা বলছেন আলাদাভাবে অর্ডার দরকার, কোনো দরকার নেই। অর্ডার তো প্রথমেই ইলেকশন কমিশনার দিয়ে দিয়েছে।
দেখুন না তার গাইডলাইনে কি লেখা আছে, কি কি লাগবে। আপনারা শুধু পড়েন 1 থেকে 12 পর্যন্ত যে প্রমাণগুলো আছে তার একটা চান। তার উপরেই কি লেখা আছে দেখেছেন? তার উপরে লেখা রয়েছে, ইফ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর ন্যাশনালাইজেশন অ্যাটাচ সার্টিফিকেট রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ। সিটিজেনশিপের নাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন অর ন্যাশনালাইজেশনে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছেন তাদেরটা কিন্তু এতে গ্রাহ্য বলে লেখা রয়েছে। একদম পরিষ্কার করে প্রথমই লেখা রয়েছে ইলেকশন কমিশনারের, আপনারা দেখে একটু পড়ে নেবেন। একদম 12টা প্রমাণেরই উপরের লাইনটাই লেখা রয়েছে। আপনারা পড়েন না ভালো করে, একটু পড়বেন দয়া করে। এই জন্য এই সিটিজেনশিপ যেটা সি এর মাধ্যমে হয়, 2 ভাবে হয়, একটা রেজিস্ট্রেশনও হয়, একটা ন্যাশনালাইজেশন হয়। রেজিস্ট্রেশন হয় তাদের যারা ওপার বাংলা থেকে এসে এপারে বংশোদ্ভূত অর্থাৎ এপারে জন্মগ্রহণ করেছেন এমন কোনো মামনিকে যারা বিয়ে করেছেন তাদের কিন্তু বিবাহ রেজিস্ট্রি করতে হয় এবং সেই বিবাহ রেজিস্ট্রি সার্টিফিকেট আপলোড করতে হয়। তাদের ফরম্যাটটাই আলাদা আছে, একটা জায়গায় গিয়ে পাল্টে যায়। তাদের কিন্তু সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশনে হয়। আর যারা স্বামী স্ত্রী ওপার থেকে এসেছে তাদের বাই ন্যাশনালাইজেশনে, যখন আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কি সার্টিফিকেট? সে ন্যাশনালাইজেশনের দ্বারাই সিটিজেনশিপ পেয়েছে। আপনি তাকে কখনো বলতে পারেন না আলাদা অর্ডার দরকার পাসপোর্ট করতে গেলেও কিংবা ভোটার লিস্টে নাম তুলতে গেলে। দয়া করে এটা করবেন না। আর যদি কারো সঙ্গে এরপরেও করে, দয়া করে আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে, প্রত্যেকের কাছে আছে। আমাকে ফোন করবেন, আমি তারপর বুঝে নেব যে কোন অফিসার এখনো তার গায়ের থেকে চটি চাটা গন্ধ যায়নি। তাকে যেটা করার দরকার, যত দূর যাওয়া দরকার, আমি সিএম সাহেবকে বলে তত দূর তাকে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন। তো আপনারা এতক্ষণ দেখলেন আমার গুরুকবি অসীম সরকারের বক্তব্য। তিনি স্পষ্ট করে বলেছেন এখনো পর্যন্ত বিডিও অফিসে, এসডি অফিসে বা বিভিন্ন সরকারি দপ্তরে এখনো কিছু চটিচাটা পটিচাটা অফিসার, তারা অনেকে তাদের শয়ন কক্ষে মাথার কাছে ওই চটি, ছেঁড়া চটি যেগুলো নবান্ন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই নিয়ে মাথার কাছে রেখেছে, মাঝে মাঝে একটু শুকছে, গ্রান নিয়ে অফিসে বসে তারা কাজবাজ করছে, বা চটিখানা তার টেবিলের নিচে আছে সেখান থেকে তুলে নিয়ে মাঝে মাঝে চাটছে। সেই সমস্ত অফিসারদের উদ্দেশ্যে বলেছেন আপনারা এখনো সতর্ক হয়ে যান। এখনো আপনারা বর্তমান সরকার অর্থাৎ ভারতের যে সারা দেশ চলছে যে সরকারের নেতৃত্বে বা রাজ্য চলছে যে সরকারের নেতৃত্বে, তাদের অনুমোদন দেওয়া যে স্বীকৃতি, সেগুলো আপনারা এখনো গ্রহণ করুন। তা না হলে কিন্তু আপনাদেরও সামনে কি হতে পারে আমি জানি না। কারণ আমার গুরুকবি বলেছেন যে তাকে যেন সে পর্যন্ত যেতে না হয়। প্রয়োজনে আমাদের উদ্বাস্তুদের প্রতিনিধি হিসাবে 2-4 জন মন্ত্রী, এমএলএ, এমপি, তারাও এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে অফিসারদের সামনে সম্মুখীন হতে পারে। হবে বলছি না, তবে হতে পারে। তবে একটা কথা সত্যি কথা বলছি আমি, পাসপোর্টের ক্ষেত্রে ডিআইবি অফিসে যখন আসে ডিআইবি ভেরিফিকেশন, তখন যে সমস্ত কীর্তিকলাপগুলো হয় তাদেরকে মনে করেন যে বলে তুমি একটা সময় আসো, একটার সময় নিয়ে গিয়ে তাদেরকে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা পর্যন্ত বসে রেখে বলে ঠিক আছে আজকে যাও, আজকে অফিসার ব্যস্ততার জন্য বেরিয়ে গেছে, অমুক দিন আসো। সেদিন আবার মনে করেন 12টার থেকে বসিয়ে রাখে 4টে, 5টা, 6টা পর্যন্ত, তারপরে বলে
যে আজকে তো হলো না, দেখি কাগজপত্র একটু দেখি, হ্যাঁ না না সব ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে বলে অমুক দিন আসো। এই যে আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, ধৈর্যের বিচ্যুতি ঘটায়, তার কারণ লাস্টের দিন আপনাকে এমন একটি কথা বলে যে কথাটি আপনি অতি সহজেই যাতে তাদের কথার সাথে একমত হয়ে যান, তাই কিন্তু আপনাদের বা আমাদের এই বিড়ম্বনায় ফেলে। এই কথাগুলো আমি আমাদের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, যাদের দু একজনের সাথে আমার একটু যোগাযোগ আছে, তাদের সাথেও কিন্তু আমি এই কথাগুলো বলেছি। আমরা দেখতে পাই যে নির্দিষ্টভাবে কিছু কালেক্টর অর্থাৎ কালেকশন করানোর মতো লোকজন থাকে এই পাসপোর্টের ক্ষেত্রে। এই সমস্ত দুর্নীতি এখন তো আর এই পশ্চিমবঙ্গে চলার কথা নয়, কারণ এখন চটিচাটা পটিচাটা সরকার এই পশ্চিমবঙ্গে চলছে না। এখন চলছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের সরকার। এই সরকারের আমলে আমরা রাস্তায় কোথায় গাড়ি থামিয়ে চাঁদা, টাকা তোলা, বালির গাড়ি, স্টোনসের গাড়ি থামিয়ে টাকা নেওয়া দেখব না। এই সরকারের আমলে আমরা কোথাও রাস্তার পাশে গাড়ি রাখলে এখানে পার্কিং 10 টাকা, 20 টাকা, 25 টাকা দাও, এটাও আমরা দেখব না। গাড়িতে করে যখন মাল নিয়ে যায় ওভারলোড দেখিয়ে হাত উঁচু করে কি যেন ড্রাইভারের বা খালাসির কাছ থেকে নেয়, এটাও আমরা দেখতে চাই না। আপনারা প্রত্যেকেই এক একজন সাংবাদিক, আপনাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা এইগুলো ভিডিওগ্রাফি করবেন, করে আপনারা আপনাদের এলাকার এমএলএ, এমপি অর্থাৎ বিধায়ক তাদের কাছে দিবেন। সর্বোপরি আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার কাছেও একটু পাঠানোর চেষ্টা করবেন। যদি আমার কোথাও ন্যূনতম যোগাযোগ থাকে আমি সে পর্যন্ত পাঠানোর চেষ্টা করব। সে মাধ্যম দিয়ে হয়তো সিএম পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই আমি আপনাদের বলবো, আপনারা কেউ কোনো জায়গায় ঘুষ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না এবং কাউকে 1 টাকা ঘুষ দিবেন না। আমার বক্তব্য আপনারা প্রত্যেক দিন শোনেন। আজকের বক্তব্য আমাদের উদ্বাস্তুরা যারা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে, এই নাগরিকত্ব সার্টিফিকেটটি প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে পাবে পাবে। ইতিমধ্যে বহু ক্ষেত্রে এই সিএএ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতার প্রমাণ মিলেছে। আরো একটু ধৈর্য আমাদের ধরতে হবে, তার কারণ বিভিন্ন দপ্তরে এখনো চটিচাটারা বসে আছে, তাদেরকে একটু কানে জল ঢুকানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমরা সংঘবদ্ধ হয়ে গিয়েও সে কাজটুকু করতে পারি এবং করব, এই আশা আপনাদের সামনে ব্যক্ত করছি। আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আমার এই প্রতিবেদন প্রত্যেকদিন শোনেন, আপনারা সিএএ অবশ্যই করবেন। কিভাবে করবেন, কোন জেলাতে কোথায় গিয়ে করবেন, কোন রাজ্যে কোথায় গিয়ে করলে আপনাদের ভালো হবে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই চরণে রইল প্রণাম।